বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরে তৃণমূল নেতার দখলে থাকা হোটেলে পুলিশি হানা। আর সেই পুলিশি হানায় একের পর এক আপত্তিকর জিনিসপত্র উদ্ধার। অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতেই পুলিশের এমন অতর্কিত হানা বলেই জানা যাচ্ছে। বোলপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার দখলে থাকা একটি হোটেলে শনিবার রাতভর পুলিশ অভিযান চালায়। যে অভিযানে নেতৃত্ব দেন খোদ বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। এছাড়াও তার সঙ্গে ছিলেন শান্তিনিকেতন থানার ওসি, পারুই থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। সূত্র মারফত জানা যাচ্ছে, দখল করা ওই হোটেলে গড়ে উঠেছিল তৃণমূলের ওই অস্থায়ী কার্যালয়, যেখান থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলত। অসামাজিক কাজকর্ম বলতে সেখানে বোমা তৈরির কাজ চালানো হতো। পুলিশ গোপন সূত্রে এমন খবর পায় এবং তারপরে গভীর রাতে হানা দেয় ওই হোটেল অর্থাৎ তৃণমূলের অস্থায়ী কার্যালয়। পুলিশ গোপন সূত্রে যে খবর পেয়েছিল সেই খবর একেবারেই ভুল ছিল না, তা প্রমাণিত হয় হানা দেওয়ার পরই। হানা দেওয়ার পর সেখান থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির মশলা এবং কয়েকটি তাজা বোমা। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে জানা যায়, অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠতেই পারে, কে এই তৃণমূল নেতা? যে এলাকায় এমন ঘটনাটি ঘটেছে সেই এলাকার দেখভাল করেন বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। চলতি মাসের শুরুর দিকেই একই এলাকায় বাবু দাসের ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একটি হোটেলে যুবক যুবতীদের নিয়ে অসামাজিক কাজকর্ম চালানোর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয় এবং সেই হোটেল সিল করে দেওয়া হয়। সেই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তারা জামিনে মুক্ত। এরপর আবার ওই একই এলাকায় পুলিশ অভিযান চালায় এবং তৃণমূলের অস্থায়ী কার্যালয় থেকে 7 জনকে আটক করার পরিপ্রেক্ষিতে ব্যাপক শোরগোল পড়েছে বোলপুর এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানিয়েছেন, স্পেশাল টিম গঠন করে তদন্ত করে দেখা হবে কে বা কারা যুক্ত এই ঘটনায়। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে এসওপি স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো কে বাঁধছিল, হু আর ওয়ার ইনভলভ, পুরো তদন্ত করার জন্য এটা কেস করে একটা আইও থাকবে। হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার, আর যার যা ইনভলভমেন্ট হবে অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার ল। পুলিশি হানা দেওয়ার পর সেখানে যে সকল বোমা তৈরির মশলা এবং বোমা উদ্ধার করা হয়েছে সেগুলি নিষ্ক্রিয় করা